নমস্কার বন্ধুরা, চক্রবর্তী ফ্যামিলি ব্লকের থেকে আপনাদের স্বাগতম। আজকে একটা সন্ধ্যে টিফিন বানাতে চলেছি। দেখুন আপনারা কি কি করেছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ, টমেটো আর একটু আলু সিদ্ধ আর ধনেপাতা দিয়ে নুন হলুদ সব দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। তারপরে দুটো ডিম ফাটিয়ে, একটাও দিতে পারেন, দুটো ডিমও দিতে পারেন, আপনি আপনার যেমন খুশি। আমি দুটো ডিম ছিল ঘরে, দুটো দিলাম। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। ডিমটা ভালো করে ফাটিয়ে তারপরে ওর ভিতরে একটু লবণ দিতে হবে। আর এক বাটি আটা ময়দা যে কোনো জিনিস আপনি দিয়ে করতে পারবেন। এটা ঘরে আটা ছিল, আমি আটা দিয়েই করলাম। তো একটু কম পড়েছে ডিমটা, তাতে আমি একটু দুধ দিলাম, সামান্য গরম করলাম দুধটা। আপনারা জল দিয়েও মাখতে পারেন। সামান্য গরম করে ওটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। আটাটা ভালো করে ফাটিয়ে পুরো দেখবেন আপনারা কীভাবে করছি। তো দেখুন আপনারা, এটা খেতে খুব ভালো লাগবে, খুব বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। সন্ধ্যেবেলা তাড়াতাড়ি যে কোনো কিছু দিয়ে, ঘরে যে কোনো জিনিস আছে আপনি করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে ভালো লাগবে খেতে। এটা আমি তো এর আগে একবার করেছি, আমাদের বাড়িতে সবাই খেয়ে খুব ভালো, ওই জন্য আবার একবার বললো আমাকে করতে। বললো কিছু একটা করো। কী করবো ভেবেই পাচ্ছিলাম না। তারপর দেখি এইগুলো আছে, এগুলো দিয়েই করে দিই একটা কিছু টিফিন। তা খেয়ে সবার ভালোই লেগেছে, বললো খুব সুন্দর হয়েছে। যে এইভাবে আপনার অল্প একটু সামান্য তেল দিয়ে, ননস্টিক চাটু হলে তেল লাগবে না, কিন্তু এটা সিলভারের চাটুতে তো এই জন্য এইভাবে অল্প সামান্যই করতে হবে, বেশি ভাজবেন না। দেখুন কীভাবে করছি, দেখুন আপনারা এইভাবে আপনারা তুলে দেখুন। এটা সবাই খেতে পারবে, সবাই। এটা কোনো অসুবিধা নেই, এটাতে এটা কোনো ক্ষতি হবে না খেলে। তাড়াতাড়ি হয়ে গেল টিফিনটা, এদিকে সন্ধে খাওয়া হয়ে গেল চায়ের সাথে, কোনো অসুবিধা নেই এটা খেতে। দেখুন কি সুন্দর হচ্ছে, এটা উঠে যাচ্ছে, তাড়াতাড়ি উঠে গেল। দেখুন আপনারা নিচটা দেখবি, পুরো দেখুন জালিদার ভিতর হয়ে গেছে নিচটা। কত সুন্দর লাগছে দেখতে, সুন্দর লাগছে এটাকে দেখতে। দেখুন এবারে একটা একটা করে ভাজবো। দেখেন কত সুন্দর। খুব দেখুন এবারে আপনারা, এটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে করতে পারবেন, তাড়াতাড়ি হয়ে যাবে, এটা অসুবিধা নেই। এবার একটা একটা করে সব কটা ভাজবো, ভেজে নিই। আর তেলও দিলাম না কিছু, আর তেল কিচ্ছু লাগবে না এটা, কিন্তু আঁচটা একটু কমিয়ে দেবেন যাতে নিচে না লেগে যায়। এরকম আপনারা যদি পছন্দ করেন, আপনারা আমি আরও করতে পারি। দেখুন পুরো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভালো লাগলে কমেন্টে বলবেন। এটা করতে কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি চটজলদি, এটা কোনো অসুবিধাই হয় না এটা করতে। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। দেখুন আপনারা
বেশিক্ষণ টাইম লাগবে না, এই তো হয়ে গেছে। এবার আমি নিয়ে গেলাম। দেখুন এর ভিতরে একটা ডিম ফাটাতে হবে। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এবার ডিমের এটা যদি কম পড়ে আমি দুধ দিতে পারি, এর ভিতরে জলও দেবেন আপনারা। এটা জল দিয়েও হয়, দুধ দিয়েও হয়। আমার ঘরে দুধ ছিল, আমি দুধ দিয়ে করলাম। দুধ না থাকলে আপনারা জল দিয়েও করতে পারবেন। এটা একটা ডিম ছিল তো, একটা ডিম তো একটু অসুবিধা হচ্ছিলো, তার জন্য আমি একটু দুধ দিয়ে দিলাম ভিতরে। দুধ দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে এটা। ফাটিয়ে নিয়ে তারপরে এই যে একটা করে যেগুলো ভেজে রেখেছি রুটি পরোটা, এবার ওর ভিতরে অল্প অল্প করে আলুর পুরটা দিয়ে দিতে হবে। এই যে দেখুন কীভাবে করছি, দেখে নিন। এবার আস্তে আস্তে দুই দিকে ভাঁজ করে নিতে হবে। এই যে এইভাবে দেখুন, এই যে এইভাবে একটা পার্ট দিলাম, এবার এইভাবে একটা পার্ট দিলাম, দিয়ে আবার আরেকটা পার্ট দেবো, ওই দিক দিয়ে আরেকটা দেবো, 4 ভাঁজ করে দেবো। এবার এটাকে ডিমে ব্যাটারে দেবো, দিয়ে উল্টে পাল্টে নিয়ে এটাকে আমি বিস্কুটের গুঁড়োর ভিতরে দিয়ে দেবো। একটু অসুবিধা হচ্ছে, অসুবিধা নেই এতে। খেতে খুব সুন্দর, টেস্টি, খুবই টেস্টি খেতে। আমাদের কিন্তু একবার খেয়ে আরেকবার বলে আরেকবার করো, এত ভালো লেগেছে এদিকে। কোনো তাড়াতাড়ি কোনো কিছু আপনার যে বাইরে থেকে জিনিস নিয়ে আসতে হবে, যে এটা নেই ওটা করতে হবে, কোনো ঝামেলা নেই। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন। কোনো ইয়ে নেই যে আমার ঘরে এটা নেই আমি করতে পারলাম না, ওটা নেই, কোনো ব্যাপার নেই। দুটো আলু দিয়ে করে নেবেন, অসুবিধা হবে না। আলু নিলে গাজর কুড়িয়েও করতে পারেন, গাজর দিয়েও খুব ভালো হয় এটা খেতে। গাজর ছিল না, আলু আছে, আলু দিয়েই করলাম। প্রত্যেকটা আমি এইভাবে করে রেখে দেবো। প্রত্যেকটা ডিমে চুবিয়ে আবার বাটারে, আবার তার ভিতরে বিস্কুট গুঁড়ো দিয়ে এইভাবে করে রেখে দেবো। দেখুন বন্ধুরা, একটু অসুবিধা, একটু খুলে যাচ্ছে, ঠিক হয়ে যাবে, ওটা ভাজতে গেলে আবার ঠিক হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, তো সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদের, আপনারা ভালোভাবে দেখুন। এখন দুষ্টু কি করছে দেখুন, এখানে লবণ আছে, মুখে দিচ্ছে। পাপা লবণ মুখে দেয় না। দেখুন প্রত্যেকটা বানানো হয়ে গেছে। এবার যাব গ্যাস ধরিয়ে দিয়েছি। এবার তেল দেবো, অল্প অল্প তেল আপনি ভাজতে পারবেন, এটা বেশি তেল লাগবেও না। অল্প তেল, বেশি তেল না, ওটা ছোটো কড়াই তো বড়। এই যে এবার আস্তে আস্তে সব ভাজবেন, আঁচটা কমিয়ে দেবেন, জোরে আঁচ দিলে পুড়িয়ে যাবে। আস্তে আস্তে ভাজলে ভিতরে কাঁচা থাকবে না, ওটা ভাজা হয়ে যাবে। একটা একটা করে প্রত্যেকটা ভেজে নিই। দেখুন তো কী সুন্দর হয়েছে, সুন্দর লাগছে, মনে হচ্ছে ছোটো মিনি মোগলাইয়ের মতনই লাগছে। মোগলাই দেখেন, দেখতে সুন্দর লাগছে, দেখুন কীভাবে কী সুন্দর লাল হয়েছে। দেখুন প্রত্যেকটা আমি একটা একটা করে ভাজবো, একটু টাইম লাগবে ভাজতে,
কেন আঁচটা জোরে দিলে ভিতরে কাঁচা থাকবে, উপরে লাল হয়ে যাবে, এতে তো অসুবিধা হবে, ভালো লাগবে না খেতে। ওই জন্য ওটা আস্তে আস্তে একটু তাড়াহুড়ো করলে হবে না, আস্তে আস্তে ভাজতে হবে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে নতুন কোনো ভিডিও আবার। দেখুন সব লাল লাল করে ভেজে তুলছি উপরে, সব ভাজা হয়ে গেছে। এবার দেখুন একটু সস, আমি সসটাও